ভারত তো আমাকে চিনি বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, পেঁয়াজ বন্ধ করে দিছে, আমাকে কি হসা? এক সময় ভারত কি করেছিল, আমরা চিনি বন্ধ করে দিলে, পেঁয়াজ বন্ধ করে দিলে, আলু বন্ধ করে দিলে, বাংলাদেশ খাইলু বলে করবি, খাবি কি? আরে পাগল, ভারত বন্ধ করে দিলে কি হবে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভারত আমাদের রিজিক দাতা না, আল্লাহ আমাদের রিজিক দাতা। জোরে কোন কথা ঠিক? মাঝে মধ্যে ভারত গরম হয়, এই হাসিনা ফাঁসি দেওয়ার পর থেকে আর বেশি গরম হচ্ছে। যতই গরম হয় কাম হবি না। বাংলার মুসলমান আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। জোরে কোন কথা, কথা কন না ভাই। আমার এক ভাই ঘোষক বললেন যে বাউল আবুল সরকার আল্লাহ সম্পর্কে বলেছে আল্লাহ নাকি আগা মাথা নাই, ওই আরো খারাপ করে বলেছে। জোরে কর কথা ঠিক কিনা? বাংলাদেশের বহু নেতা বুদ্ধিজীবী ওর পক্ষ লিছে, আর আমাকে বলতেছে তৌহিদি জনতা এরা নাকি ধর্ম অন্ধ। আমরা বলে ধর্ম অন্ধ, খালি চাপাত লাগতেন দরকার। কথা কন না, কথা কন না। নাস্তিকের বাচ্চা, শালা নাস্তিকেরা শোনেন, এই মুসলমানের দেশে আল্লাহর কোরআন আমরা দেখবার চাই, সেই কোরআনটা কি? কিন্তু বর্তমানে বাংলাদেশেও তো বিচার চলতেছে। যখন ঠিক কিনা? বর্তমানে সেই বিচার চলতেছে, এই আমাদের বাংলাদেশে বিচারের অবস্থা তাই হয়ে গেছে। কার কাছে বিচার দেবেন? বিচারক পর্যন্ত অন্যায় কাজ করে। কথা কর না কেন? দেখেন, আপনারা দেখেননি ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি রাখছে। বেশি লোকের কথা বলবো না, একজনের কথা বলবো, যিনি 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, যাকে সব দলের আলেমেরা সমানভাবে শ্রদ্ধা করে, আল্লামা সাঈদী, যাকে আমরা বলি কোরআনের পাখি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লামা সাঈদী মানুষ খুন করছে, নারী নির্যাতন করছে, ঘর বাড়ি পুড়ে দিছে, তো তাহলে হাসিনার তদন্ত হলো যুদ্ধ অপরাধী, কিন্তু আল্লাহর তদন্ত কি? আল্লাহ কোরআনে বলেন, ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही, कशफत जहाँ बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের সামনে ফাঁকা আছে জিকির করেন আর সামনে চেপে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি, বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক প্রাক্তন ছাত্র যারা এখন আলেম হয়ে গেছেন, অন্য জায়গায় খেদমত করতেছেন, তারাও কিন্তু আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে মাঝে অনেক আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন। মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল, কিন্তু আপনারা কিছুই করেন নাই। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে আমি নিজের ইচ্ছায় এখানে আইছি, নিজের ইচ্ছায়। আপনারা বলেন তো, আল্লাহ যদি না চাইতো এই জায়গায় আপনারা আসতে পারতেন? এ কথা আল্লাহ বলেছেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? এই মুহূর্তে আমরা সকলে বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, এই সময় আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। যদি আল্লাহ খুশি না থাকতো, এই জান্নাতের বাগানে আমাদেরকে বসবার মতন তৌফিক দিতেন না। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, ওনাদের সংখ্যা নাকি আপনাদের চাইতে কম না। আমি বললাম এদিককার মেয়ে মানুষেরা অশোনে কয় পুরুষের চাইতে বেশি হয়। তো যে সমস্ত মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি? আল্লাহর প্রশংসা করার বহু কারণ, হিসাব করে শেষ করা যাবে না, যাবে? কিন্তু এর মধ্যে অন্যতম একটা কারণ হলো, আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানদের ঘরে, ইহুদির ঘরে পাঠাতেন, তাহলে আমাদের অবস্থাটা কি হতো? অন্য ধর্মের ভাইয়েরা যদি থাকেন, তারা হয়তো মনে মনে চিন্তা করতেছেন, হুজুর কি বলবার চাই, হুজুর বলবে কেন? আমার বাপ দাদার কথা বললে আপনারা শুনবেন? আল্লাহ বলতেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা, ধর্মের নাম কি?
আরো জোরে বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ আমাদেরকে সেই ইসলামের মধ্যে মুসলমান হিসাবে কবুল করেছেন। এতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আল্লাহ শুধু মুসলমানের ঘরেই আমাদের কবুল করেনি, বিশ্ব নবীর উম্মত হওয়ার মতন তৌফিক দান করেছেন। বিশ্ব নবীর উম্মত হয়ে আমাদের লাভ কি? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার। জোরে কোন বিচার? শেষ বিচার বোঝেন? বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমরা মনে করি বাংলাদেশের শেষ। এরপরও অতীতে যে বিচারগুলো হয়েছে আমরা অনেকেই পছন্দ করিনি, ঠিক কিনা বলেন? আবার বর্তমানে যে বিচারগুলো হচ্ছে সেগুলো অনেকে পছন্দ করতেছে না। কি করতেছে? তার মানে বোঝা গেল বাংলাদেশের কোর্টে যতই বিচার হোক অনেকে বলে ন্যায় বিচার পাইনি। এই জন্য এগুলো সব বাদ দিয়ে একটা বিচার আছে যার নাম হলো শেষ বিচার। জোরে বলেন, নাম কি? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি ডাকে আল্লাহ না। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন 15.5 বছর আমি ডাইরেক্ট কোনো ওয়াজ করতে পারিনি ভাই। তাই বলো হক কথা যে বাদ দিছি তা কিন্তু না। ওমর ফারুক দেখতেছেন এখন ডাইরেক্ট বললেই হাট ফেল। রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতার আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা নেতাকে নামাজ পড়ানোর মতন যোগ্যতা থাকা লাগবে। কথা কর না গে? এই জন্য তো সবাই কোরআন দেখতে চায় না। রাখাল, সত্যি যদি ওমরকে দেখতে চাও ফজরের নামাজ তোমাকে সামনে কাতা আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতা আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল করে হাসিছে। ওমর ফারুক বলে কান্দো কেন? রাখাল বলে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এ কথা তোমাকে বুঝালো কে? আপনারা বলেন তো, এই যে আপনারা খেরত বসে আছেন, আমি সোফার উপর বসে আছি, আপনারা যদি মনে করেন হুজুর দামি না, আমি সোফাত বসে থাকলে আমি দামি আর আপনার নিচে বসে আছেন আপনার কম দামি, এটা মানার জিনিস না। কারণ বহু বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ আমল করার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? হয়তো আপনারা দেখতেছেন হাসরের ময়দানে আমার জিহ্বার মধ্যে জাহান্নামের বসি দিয়ে আল্লাহ টানে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। আপনারা কবেন হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি। তখন আল্লাহ বলবে লিমা তাকুলু মা লা তাফআলুন, এ বক্তার ওয়াজের সাথে আমল ছিল না রে। এই জন্য আল্লাহ বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহ। মুসলমান দাবি করবে অথচ ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবে না, ওই ব্যক্তি হলো মুনাফিক। কথা কন না কেন? একটা হলো এশা আর একটা কি? এই দুই ওয়াক্ত বাড়ি পড়লে হবে না, মসজিদ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আজকে আপনারা চিন্তা করে দেখেন আপনাদের এলাকায় ফজরের মুসল্লির খবর কি? ফজরের নামাজে যুবকেরা যারা যুবক বসে আছো, ফজরের আজানের মধ্যে একই শব্দ দুইবার বেশি কয়, অন্য আজান এই শব্দ নাই। সেই শব্দ তোমরা জানো? এই তুমি তো হুজুর মানুষ, তোমাকে কছি এরা রাত 2টা পর্যন্ত ফেসবুক চলায়, ফজরের আগে এমন ঘুম দেয় বুঝলেন।
আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বলেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল, ভারত তো আমাকে চিনি বন্ধ করে দিছে, আলু বন্ধ করে দিছে, পেঁয়াজ বন্ধ করে দিছে, আমাকে কি হসা? এক সময় ভারত কি করেছিল, আমরা চিনি বন্ধ করে দিলে, পেঁয়াজ বন্ধ করে দিলে, আলু বন্ধ করে দিলে, বাংলাদেশকে আলু বলে করবি, খাবি কি? আরে পাগল, ভারত বন্ধ করে দিলে কি হবে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভারত আমাদের রিজিক দাতা না, আল্লাহ আমাদের রিজিক দাতা। জোরে কোন কথা ঠিক? মাঝে মধ্যে ভারত গরম হয়, এই হাসিনা ফাঁসি দেওয়ার পর থেকে আর বেশি গরম হচ্ছে। যতই গরম হয় কাম হবি না। বাংলার মুসলমান আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। জোরে কোন কথা, কথা কন্যান ভাই। আমার এক ভাই ঘোষক বললেন যে বাউল আবুল সরকার আল্লাহ সম্পর্কে বলেছে আল্লাহ নাকি আগামাতা নাই, ওই আরো খারাপ করে বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের বহু নেতা বুদ্ধিজীবী ওর পক্ষ লিছে, আর আমাকে বলতেছে তৌহিদি জনতা এরা নাকি ধর্ম অন্ধ। আমরা বলে ধর্ম অন্ধ, খালি চাপাত লাগতেন দরকার। কথা কন না, কথা কন না, নাস্তিকের বাচ্চা, শালা নাস্তিকেরা। শোনেন, এই মুসলমানের দেশে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই। সেই কোরআনটা কি বোঝানোর জন্য আপনাদের সামনে এত দূর দিয়ে আমি ওয়াজ করে বোঝানোর চেষ্টা করতেছি। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, কারণ রাখালের দায়িত্ব। রাখাল সবসময় নরম থাওয়া লাগবে না, রাখালকে গরম হওয়া লাগবে। এখন দেখেন তো আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। আইডিয়া মানে বেটা, আপনি সামনে নামাজ পড়েন, বেটার খবর কি? আজান শোনার আগে আসলো 3.5 হাত, ফজরে আজান শোনার আগে আপনার ছেলে 3.5 হাত আসলো। যে আজান শুরু হয়ে গেছে, ওই আজান শুনবি না, ল্যাপ দিছে মাথার ওপর। এখন পাও বার হচ্ছে, পাও টানে বুকের কাছে নিয়ে যাচ্ছে। আপনি জানলাতে তাকায় দেখছেন কে আমার ছেলে গেল কোথায়? মাথাও নেই, পাও নেই, মনে হয় চাউলের বস্তা ঢেঙ্গাতে স্যার। আপনি বাবা আস্তে আস্তে ঘরের মধ্যে যান, বিলাই যেমন ইন্দুর ধরে, আস্তে আস্তে যায় ল্যাপ টানতে দেখেন ল্যাপের নিচে আপনার বেটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। তো আপনার ছেলে কুত্তার আমল করতেছে, আপনি বাবা হিসাবে কিছুই বলবেন না? কিছু রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? 17 বছরের একটা মেয়ে হাইল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে। আপনার বাবা হিসাবে কি রাখালি করতে হবে? নবীর মেয়ের বয়স মাত্র 9 বছর, ফাতেমার বয়স হলো মাত্র কয় বছর? মাত্র 9 বছরের ছোট্ট মেয়ে ঘরের মধ্যে বসে হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। এ দৃশ্য নবী দেখার পরে আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা দেখতে পাইলেন বাবা ঘরের মধ্যে ঢুকতে চাইয়া পা না দিয়া কেন বাইরে গেলেন। বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বললেন, বাবা কি দুঃখ মনে করে এমন করে কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের দুটা চুরি খুলে মাটির ফাইলা দেয়। যেই মাত্র চুরি খুলে মাটির ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কান্না শুরু করে দিলেন, সেই চুরি ফাইলা দিলাম। আপনি এমন করে কেন কাঁদতেছেন বাবা? আপনি কেন চুরি করে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলেন, ফাতেমা তুই আয় আমার কাছে আয়। ফাতেমা যেই মাত্র নবীর কাছে আইছে, নবী কপালে একটা চুমা দিয়ে বলতেছে, মা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে দুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা। মেয়েরা কেবলমাত্র এক পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ যদি তার স্বামী হয়। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ নয়। ফাতেমা কখনোই মনে করবে না তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যাইতে হবে। ফাতেমা বলে, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? রাসূল বললেন, মাত্র 4টা আমল করবা মা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা করবা, 3 নম্বর বিয়ে হলে স্বামীর খেদমত করা লাগবে, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা লাগবে। আল্লাহ নবী বলেন, ফাতেমা 5 ওয়াক্ত নামাজ পড়লে
হবে 24 ঘন্টা নামাজ পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়বা, নামাজের হক আদায় হবে। ও ফাতেমা 12 মাস রোজা করা লাগবে না, একটা মাস রোজা করবা, রোজার হক আল্লাহ আদায় করে দেবে। ফাতেমারে স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, কিন্তু সতীত্বের হেফাজত পর্দা করা ফাতেমা, এইটার কোনো সময় নাই। এইটা নারীদের জন্য আল্লাহ সব সময় ফরজ করে দিয়েছে। ফাতেমার কাছে একটা ওড়না ছিল, এই ওড়নাটা টান দিয়ে মাথায় দিয়ে বললেন, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, বাবা এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম, আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম এই ফাতেমা আর পর্দার বাহিরে থাকবে না। এমন ভাবে ফাতেমা পর্দাকে কবুল করলো, কয়েকদিন পরে আল্লাহ নবীরে জানাইলেন, ওগো নবী আপনার কলিজার টুকরা ফাতেমার পর্দাকে আমি আল্লাহর এতই পছন্দ হয়েছে, আমি ঘোষণা করে দিলাম সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হিসাবে আমি আল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে ঘোষণা করে দিলাম। কেমন পর্দা নিশি! এখানে অনেক হাদিস সাহেব আছে, অনেক হাদিস, সবাই হাদিস। প্রথম যখন 11 সালে জান্নাতুল বাকির মধ্যে ঢুকলাম, 11 সালে কিছু দূর যাওয়ার পরে প্রথম ঢুকতেই একটা কবর পাওয়া যায়। একজনকে বললাম, ভাইজান কিসের কবর? বলে এটা ওসমান গনির কবর। দেখেন ওসমান গনির কবর, একটা পাথর আছে, পাথর, সেখানে লেখা আছে ওসমান গনি। যারা হজের মুআল্লিম তারাই বলে দিলে এটা ওসমান গনির কবর। হুজুর আমরা তো প্রথম গেছি, যাই যেরকম মুআল্লিম সাহেব যেটা করছে সেটাই বুঝতেছি, ওটি তো কোনো কবরের সেরকম ইয়ে নাই। আমাদের বাংলাদেশে একটা ঘোড়াসার মাজার আছে, ঘোড়াসার। পরে গেলাম, কে রে ভাই এটা কোন অলি সুজা? কেন হুজুর অলি লয় তো, আরো সামনে যান আর একটা মাজার আছে, কিন্তু যাই দিকে নেদাসা, মানে এটা কোন অলি লয় হুজুর? ও যে ঘোড়া দেখলেন ওই ঘোড়াটি লাগিয়েছিল, এই লাত ধাপন করে হতো লেদাসা, আর ওটা হলো পীরের ঘোড়ার কবর, ঘোড়াসা। আর প্রায় 10,000-এর উপরে সাহাবী জান্নাতুল বাকির মধ্যে একটাও মাজার নাই। ধরে খান সুবহানাল্লাহ। মাজার পূজা করবেন, একটা কবরের পাশে হাত তুললেই মান্নু মান্নু কুল্লু হারাম। মানে আমি একটা হাত তুলছি, বুঝলেন? আরে বাবার হাত তুলবার দিবি, হাত তুলবো আল্লাহর কাছে, এটা কি? সালাম দে, চলে যাও, সালাম দে, আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর হয়ে গেছে। জান্নাতুল বাকির পূর্ব কোনায় যখন যাবার চাইলাম, ওই সময় কতগুলো পুলিশ এসে আমাদেরকে খেদাই দিল, আর যাবারই দিল না। পরে আমি জানতে পারলাম ওই পূর্ব কোনায় কোনো এক জায়গায় মা ফাতেমার কবর। আল্লাহ কবরটাকে এমন ভাবে পর্দা করে দিছে যে ফাতেমার কবর পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আর চিনবার পারতেছে না। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য আল্লাহ কোরআন আইন করেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওসমান গনি বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে সামনে কাতারে দেখতেছি, এই জন্যই কয়বার তাকাছি। বলতেছে আমি রাখাল ভাই, তো রাখালি তো কি জন্য সামনে কাতারে? বল দেখার জন্য আছি ভাই, বারান্দার নামাজ পড়ি তো দেখা যায় না, এই জন্য সামনে কাতারে আছি, আজকে প্রাণ ভরে দেখবো, তারপরে চলে যাবো, আর কোনোদিন সামনে কাতারে আসবো না, কারণ সামনে কাতারে আসার ঠেলা আছে। কারণ যারা বারান্দার নামাজ পড়ছে এরা জানে নামাজের একটা আলাদা মজা, শেষে আসে আগে যাওয়া, কিন্তু যারা সামনে কাতারে যায় এরকে কিন্তু ঠেলা আছে না নাই? রাখাল বলতেছে আজকে দেখা হলেই চলে যাবো, আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলতেছে আজকে যে তোমার দেখা হবে তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে গ্যারান্টি মানে আর সব ভালো। ওসমান গনি বলে, ভাইজান আজ কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে চোখের সমস্যা আছে নাকি? ওসমান গনি বলে হতে পারে। রাখাল বলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হয় না। ওসমান গনি যা দেখতে চায় তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ কান্না কেন? আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কোন আল্লাহর বান্দা যখন ইবাদতের মধ্যে শামিল হয়ে যায়, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজায়। আপনারা বলেন তো আমরা যখন মসজিদে যাই আমাদেরকে কে দেখে? আরো জোরে।
তাহলে আপনি বলেন তো, আপনি এমপির বাড়িতে গেলে আপনি যেমন তেমন পোশাক পরে যাবেন? প্রধানমন্ত্রীর অফিসে গেলে কি ভাবে যাবেন? তাহলে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছে 4,500 গামছা গাওয়াত দেয়। আমারই চাষা 4,500 গামছা গাওয়াত দেয় মসজিদের মধ্যে ঢুকতেছে। চাষা গামছা, চাষা বলতেছে ফতুয়া দে, তুই ফতুয়া দে, গামছা দে নামাজ হবি না? আমি বললাম চাষা খালি গামছার কথা করতে আপনি যেই গরম, এই জন্যই তো হাসিনা তোর দেওয়া পারে না রে, এই জন্যই। আমি বললাম চাষা আমার কি ভুল হচ্ছে চাষা? খালি বলছি গামছা, এত গরম হলেন কেন? তো গামছা গাওয়াত দে নামাজ হবে না, সেই ফতুয়া দে। আমি বললাম চাষা এই গামছা গাওয়াত দিয়ে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা বলছে তুই কি মনে করছিস ফকির, এই বছরে 5টা পাঞ্জাবি বানাচ্ছি রে, 5টা। বিয়ের বাড়িতে গামছা গাওয়াতে যাবো কেন? আচ্ছা চাষা গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাষা বলতেছে ওয়াজ করে করে তোর মাথা খারাপ আছে রে, জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়ির শ্বশুর কোনদিন গামছা গাওয়াতে যায়? আমি বললাম বিয়ের দাম বুঝলেন, জামাইয়ের দাম বুঝলেন আল্লাহ। আপনার যদি পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা, এই বছরে 5টা বানাচ্ছেন। আল্লাহ কোরআনে বলেছেন লেবাসুত তাকওয়া, এমন একটা পোশাক পরো যে পোশাক পরলে পোশাকের কারণে তোমার মধ্যে আল্লাহর ভীতি আসবে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা পোশাক পরে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওই শার্ট গাওয়া দিয়েছে আর লুঙ্গি পরছে, তাও শার্ট আবার টাকনির উপরে, ঠিক এই পর্যন্ত। রুকুর থেকে যে শেষদাত গেছে পিছনে জিনিস টেপা হয়ে আছে। এখন দ্বিতীয় কাতারের কাবা পরিবর্তন আছে, ওদিক তাকাই কই কি রে। আর যদি পাঞ্জাবি থাকতো তাহলে পিছনে এই জিনিসটা ঢাকা যেত। জোরে কথা কর না কেন ভাইজান? একটু মনোযোগ দেন। ওসমান গনি বলতে যে ভাইজান কয়েক বছর সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে তোমার চোখে সমস্যা আছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখবার চাও তাহলে আল্লাহওয়ালা সত্যবাদীদের তোমরা সাথী হও। এ কথা কার? ওসমান গনি রাখালকে সত্যবাদী বিশ্বাস করে রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে ফজরের জামাত যখন শুরু হবে এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত দেওয়া শুরু করেছে ওসমান গনি রাখাল দুইজনে দাঁড়াইছে। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন হয়তো আপনারা বলবেন হুজুর হযরত ওমর কোন দিক দিয়ে ঢুকলো? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমামকে মসজিদের দরজা দিয়ে মেহরাবে আসা লাগবে না, ওই মেহরাব বরাবর একটা দরজা থাকবে, ওই দরজার ওই পারে নেতার একটা রেস্টরুম থাকবে। আকামত যখন শুরু হবে তখন ইমাম মসজিদের মেহরাবে ঢুকবে। যেই মাত্র হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে এমন সময় ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। আর রাখাল খালি কে রে ই তো আমাকে করলো যে উমরকে যদি দেখবার চাও তো সামনে কাতার যাও। আবার এই মেহরাবের মধ্যে দেখতেছি কি গোলক ধাঁধা শুরু হলো। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার লোকমা দিয়ে ওসমান গনি হাত ছাড়ায় বলতেছে ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন পর্যন্ত মুয়াজ্জিন আকামতি শেষ হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, সামনে কাতারে কয়েক বছর নামাজ পড়িস এখন পর্যন্ত দেখতে পাস না, এই জন্যই তো তুই কানা। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হ্যাঁচকা টানতে বলে পাগল রে, তোর হাতে ব্যক্তি ধরেছিল যাকে তুই কানা কানা বলে তিরস্কার করিস, এই মহান ব্যক্তিরে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দার বলে পাগল তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, যে তোর হাত ধরেছিল ওই ব্যক্তি হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দের বলে ভাই এই জন্যে হে বারান্দার নামাজ পড়ি, এই জন্যে। ভিতরের দামি দামি সাহাবীর কাউরে আমি চিনি না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে,
ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কয়েছে ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাব দিয়ে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমামতি করবে সেই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখবার চাই। আজকে বারান্দা থেকে সামনে কাতারে এসে সেই ওমরের জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিব। ওই পথিককে মেহরাব থেকে সরায় দিয়ে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, সবাই যখন কাঁদতেছে রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল কেমনি মেহরাবের মধ্যে পড়ে ছোট বাচ্চার মতন ছটফট করে কান্দে মুরগি কাটার মতন। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, ইয়া আমির আল মুমিনিন আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। এই তিনটা কথা রাখাল বারবার যখন বলতেছে সমস্ত সাহাবীরা চিল্লায় বলে কে রে, কে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কে রে? মসজিদের মিহরাবের ভিতরে সবাই যখন চিল্লায় উঠছে এমন সময় হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীকে অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হয়ে তোমরা কি আমাকে মানো? হাজার হাজার সাহাবী বলে 100 বার মানি, 1000 বার মানি। ওমর ফারুক বললেন তাহলে আকামত যখন হয়ে গেছে এখন ফিতনা ফাসাদ না করে গন্ডগোল না করে যে লোকটা আমাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিক করার কথা বলতেছে, আমাকে ভণ্ড হওয়ার কথা বলতেছে, অবশ্যই এই লোকটার বিচার হবে। এই লোকটার বিচার দুনিয়ার কোনো আইন দিয়ে হবে না, এই লোকটার বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। এই বিচার কারা কারা দেখতে চাও? প্রত্যেকটা সাহাবী হাত তুলেছে, সবাই হাত তুলেছে, আমরা দেখতে চাই। উমর ফারুক বললেন নামাজের আগে দেখবে না নামাজের পরে দেখবে? সব সাহাবী বলতেছে হুজুর আকামত যখন হয়েই গেছে, কারণ সমস্ত কাজের আগে কোন কি কাজ? আরো জোরে বলেন, নামাজের আগে কোনো কাজ আছে? ওমর ফারুক বললেন আজকে তোমরা দেখবা আল্লাহর কোরআনের আইনের বিচার। আজকে যারা আমার সামনে বসে আছেন সমস্ত সাহাবীরা দেখতে চায়, আপনারা কারা কারা দেখতে পারছেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা দেখতে পারছেন আপনি দেখবেন না ভাই, তোলেন, টান টান করে তোলেন না কেন? আল্লাহ এই হাতগুলো তোমার ফেরেশতা দিয়ে অডিও ভিডিও করে নাও, প্রত্যেকটা হাতওয়ালা মানুষকে আল্লাহ তুমি জান্নাতি কবুল করো, জোরে করো আমিন। মানুষের আইনের বহু বিচার আমরা দেখছি, একটা বিচারও আমাকে পছন্দ হচ্ছে না, জোরে কোন কথা ঠিক কিনা? এতদিন হাসিনা করছে আমাকে পছন্দ হয়নি, এখন ইউনুস করতেছে হাসিনার পছন্দ হচ্ছে না। আজকে আল্লাহর কোরআনের আইনের বিচার আমরা প্রাণ ভরে দেখবো, দেখবেন না ভাইজান? মাশাআল্লাহ। কিন্তু ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়াতে একটা সময় লাগবে, এই সময় আমরা যদি নামাজ পড়াই তাহলে লাগে 5 মিনিট, কিন্তু হযরত উমর যেখানে নামাজ পড়াচ্ছে আমাকে মতন এত ধড়ফড় করবে? আমাকে তো নামাজ বুঝতেছেন ফাওয়াইলুল্লিল, হায় হায়, এই তারাবির নামাজ যখন শুরু হয়ে বুঝলেন, আমাকে গ্রামে 2টা মসজিদ আছে, খালি কয় কোন মসজিদে সময় কম লাগে? যে মসজিদে সময় কম লাগে ওটা মুসল্লি বেশি, যেটাতে একটু সময় বেশি লাগে মুসল্লি কম। কারণ আমরা বাংলাদেশের মুসলমান সব জায়গায় ঘড়ি দেখি না, কিন্তু মসজিদের মধ্যে ঘড়ি দেখি, জোরে কোন ঠিক দেখেন না ভাই? আমরা 5 মিনিট পরে নামাজ হই, 5 মিনিট পরে, এই 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে। নিজের ঘড়ি দেখে প্রাণ ভরতেছে না ভাই, কয়টা বাজে হচ্ছে এখনো 3 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি। ওই লোকটাই নামাজ শেষ করে 4টা লেগেছে, 1-1 ঘন্টা বসে আড্ডা গুলো। আল্লাহর কাছে যদি আমরা কিছু পাবার চাই ধৈর্য, আর নামাজ ছাড়া চাওয়ার উপায় নাই, তাহলে নামাজের মধ্যে ধৈর্যের দরকার আছে না নাই? তাহলে আপনার কয় মিনিট দিবেন? এই উমর ফারুক 2 রাকাত ফজরের নামাজ ইমামতি করবে, কয় মিনিট দিবেন? নিয়ে আবার 8 ঘন্টা, 8 ঘন্টা পড়ে বেল উঠবি রে পাগলা। আচ্ছা এইটা ঠিক আছে 10 মিনিট। তাহলে উমর ফারুক তার সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়াক, আর এই সুযোগে 10টা মিনিট বসে থাকে কি কর্মকাণ্ড? এই 10টা মিনিট আমরা মাদ্রাসার জন্যে
প্রায় 200-এর অধিক এই মাদ্রাসায় ছাত্র আছে। আপনাকে 200টা কোরআন শরীফ দান করা লাগবে এই মাদ্রাসাত। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিবেন। 500 টাকা দেওয়া মাত্রই আল্লাহ একটা কোরআন শরীফ দান করার সব আপনাকে দিবে। অথচ আপনার বাপ মা যদি কবরে যায়, তাদের কবরে আল্লাহ হাদিয়া হিসেবে পৌঁছা দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। এখন দান আপনি করেন বা না করেন, কিন্তু বসে থাকবেন। আমার কথা কি বুঝলেন? 2 হাত তোলেননি, আপনার 2 হাত তোলেননি, আল্লাহর কোরআনের বিচার দেখার তো 2 হাত তোলেননি। হাত তোলার পরে যে লোকটা না শুনে বাড়ির যাবি, তুই একেবারে টাটকা মুনাফিক হবি। জোরে কন, কি মুনাফিক? আরো জোরে কন। আপনারা দেখেন কারা কারা মুনাফিক, খালি দরজার দিকে খেয়াল করেন। খালি দেখবেন দরজা দিয়ে কারা যায়, কিছু বলার দরকার নাই, মনে মনে বলবেন লিমা তাকুলু মালা তাফালুন। এখনই কি করলো আর কি করতেছে রে, এখনই করলো। আল্লাহর কোরআনের বিচার দেখবো, আর বিচার না দেখে চলে যাচ্ছে। মাত্র 10টা মিনিট এই কোরআনের মাহফিলের জন্যে, কোরআনের মাদ্রাসার জন্যে ধৈর্য ধরার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোন আল্লাহর বান্দা পারেন এই নবীর এতিমখানায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, বাপ মায়ের কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। এই হাজার হাজার মানুষের মধ্যে 200 জন আল্লাহর বান্দার কাছে আমি 500 করে টাকা চাইছি। যে লোকটা সর্বপ্রথম দিবে, ওর দেখা দিকে যত মানুষ দান করবে ও তো একটা সওয়াব পাবেই। যারা দান করলো ওই দানের একটা অংশ আল্লাহ তার আমলনামায় দিবে। একসঙ্গে আল্লাহর 2 বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। ভাই দান চলে আসেন, ভাই তার পকেটে 500 টাকা আছে, তার কাছে আমার দাবি আছে, একটু আসেন আল্লাহর রাস্তে। একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কেউ যদি মনে করে হুজুর আমি একলাই 10টা কোরআন শরীফ দেবো, তাহলে 5000 টাকা দেন। 20টা কোরআন দিবেন, 10,000 টাকা দেন। যারা দিবেন তারাই শুধু উঠবেন, অযথা কেউ উঠে মাহফিলে সর্বনাশ করবেন না। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান এই দরজাতে কে যায়? এই মাদ্রাসা তালবেলে বেড়া, এরা তো সর্বনাশার বেশি করতেছে। শুধু লোক উঠবি, বক্তার কাছে চলে আসবি। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500, এই ফাঁকে 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা চলে আসছে। আরেকজন কোরআন বাবদ 500, আগে একটা কোরআন শরীফ দিয়েছে, আবার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আপনি দিলেন, আপনি তো অনেক দিয়েছেন। দেখছেন কোরআন শরীফের লোভ সামলার পারে নাই। একটা কোরআন শরীফ বাবদ প্রধান অতিথি 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। একজন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা, এটি কত আছে ভাইজান? 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল করিম নাটু সাম্বারি 5000 টাকা। লিল্লাহি তাকবীর। সাম্বারির আব্দুল করিম নাটু, নাটু আব্দুল করিম ডাক নাম নাটু, নাটু 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা করে বলেন মারহাবা। আপনজন যারা কবরে গেছে, এই দানের উসিলায় আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন কত আছে ভাইজান? আমার এক ছাত্র মিল্লাত, মিল্লাত 10000 টাকা একেবারে একবারে 20টা গেছে রে। মিল্লাত 20টা কোরআন শরীফ বাবদ 10,000 টাকা করে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আমার আব্বা আম্মার জন্য, আব্বা আম্মা পিছনেই কবর, বাপ মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল। ভাইজান আপনারা কোরআনকে যদি ভালোবাসেন, মাদ্রাসাকে যদি ভালোবাসেন, আল্লাহর রাস্তায় বসে থাকবেন, সাইড মারবেন না, প্যারালাইসিস হয়ে মরবেন। প্যারালাইসিস বোঝেন? একসময় হাঁটতার মন চাবি, কিন্তু পাও লড়বি না। আজকে ইচ্ছা মতো হাঁটতেছেন, মনে করতেছেন একই হাত তুললো, এখনই আবার চলে যাবো। বাড়ির যাওয়ার আগে আল্লাহ হয়তো হাসপাতালে যাওয়া লাগতে পারে। জোরে কথা বল না কেন? এত সাহস ঠিক না, এত সাহস ঠিক না। আশ্চর্য ধরনের কথা। এই দরজা তেলে কে যায় রে, কে যায় রে? যান, একবারে চলে যান। আবার ওয়াজ শুরু করলে আসবেন, ওই ধান নাই। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কেন ভাই এতগুলো মানুষের মতো ওঠেন না কেন? আমার মা বোনেরা কোরআন শরীফ দান করবে, কিন্তু ওদের কাছে বিশ্বস্ত লোক যাওয়া লাগবে। কারণ এখন হিরোইন খোর, আবাখোর, বাবাখোর, ডালখোর বহু আছে। জোরে কর কথা ঠিক কিনা? মেয়েদের কাছে টাকা নিয়ে যায়, নিষে করবি। এই জন্য মায়েরা থাকে তাকে দিবেন না।
বিশ্বস্ত যারা তাদের হাতে দিবেন ইনশাল্লাহ 500 টাকা দিবেন মা, একটা কোরআন দানের সওয়াব দিয়ে দেবে। মৌলানা আব্দুস সবুর 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি প্রধান অতিথির কাছে, সভাপতির কাছে আমি চাবো না, কারণ আমার মন ছোট। একবার আল্লাহ নবী বলেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, দেখেন কথাটা সাইজ দেখেন, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি বলতেছে, হুজুর একটা হিসাব তো অবশ্যই আছে, কারণ ধনীদেরকে শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে হিসাবের দরকার আছে না নাই? কি দেওয়ার জন্যে? জাকাত দেওয়ার জন্যে। তো রাসূল বললেন, তাহলে সেই হিসাবটা একটু বলো তো। ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, সেই সম্পদ রাখতে গুদামে যে তালা দেওয়া লাগে, সেই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলেন না? মানে যে সম্পদ আল্লাহ দিতে, সে সম্পদ গুদামের মধ্যে রাখতে, কার মধ্যে? গুদামের মধ্যে রেখে তালা দেয়া, গুদামে তালা দেওয়া লাগে না, ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন আল্লাহ কত সম্পদ দিছে। রাসূল বললেন, ওসমান আল্লাহ যদি সমস্ত সম্পদ ফেরত চাই, তুমি কি দিবা? সম্পদ দিছে কে? সে আল্লাহ যদি ফেরত চাই, তুমি কি দিবা? ওসমান গনি মারছে দৌড়, যে দৌড় মারছে, ওমর ফারুক বলতে, হুজুর দেখছেন সম্পদ দেওয়ার কথা বললে ওসমান কি ধরে দৌড় দিল। রাসূল বলে, ওমর আজগুবি কোনো কথা বলো না, তদন্ত করে কথা বলা লাগবে, ধরে কোন ঠিক কিনা? কিন্তু কোন বড় ওসমান গনি যে ওর চাবি টানে, ওইটার রশি ধরে আল্লাহ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যত সম্পদ দিয়েছে, সমস্ত সম্পদ শুধু নয়, গুদাম শুধু নয়, তালা শুধু নয়, চাবি শুধু নয়, চাবি বহন করা উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলে, ওসমান সবই যদি আল্লাহকে দিয়ে দিলা, তাহলে তোমার জন্য কি রাখলা? ওসমান গনি বলতেছে, আমার জন্য আমার আল্লাহ নবী থাকলেই যথেষ্ট। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলে, না আল্লাহ, আমার ওসমান সব তোমাকে দিয়ে দিল, তুমি ওসমানকে কি দিবা? আল্লাহ বলে, হাবিব রে, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম। আজ থেকে শুধু ওসমান না, আর উপাধি হবে ওসমান গনি। জোরে কান সুবহানাল্লাহ। যারা দান করে তারা গরিব হয় না, বরং তারা ধনী হয়। টাকা পকেটে থুয়ে মনে করতেছেন দেবো না, দেন না। আপনার টাকা ছাড়া মাদ্রাসা চলবে না। এ ঢাকার টাকা আছে, নারায়ণগঞ্জ থেকে আসছে, নারায়ণগঞ্জ কুটি মাদ্রাসা ধনু আছে নারায়ণগঞ্জ থেকে দেওয়ার জন্য, আপনাকে লোক দেওয়া লাগবে। এই গ্রামের ছেলেরা এই মাদ্রাসা পড়ে। এই শ্যামবাড়ির কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই শ্যামবাড়ির যারা হাত তোলেন তো দেখি। এই সামনে একটা পাগলা বসে আছে, কে ভাই? একজনই কাকুর সাথে করে আনো নেই। আর ওই একটা, আচ্ছা শ্যামবাড়ি ছাড়া বাহিরের যারা হাত তোলেন তো ভাই, তো সবই তো বাহিরের লোক, হাত নামান। আচ্ছা, এই মাদ্রাসার জন্য আপনারা কি এদের কাছে গামছা দিছিলেন? দিছিল? আচ্ছা, আপনার ব্যাংকে জীবনে কয়বার টাকা থন? না না, দুনিয়ার ব্যাংকের টাকা কি জীবনে একবারই থন না বারবার থন? বারবার কেন থন? যত টাকা ব্যাংকে রাখবো তত বেশি হবে। যত দান করবেন আপনাদের অ্যাকাউন্টে আল্লাহ জান্নাতের ব্যাংকে তত বেশি রাখবে। দরকার সুবহানাল্লাহ। তো একবার দেওয়া হতে থেকে আর দেওয়া যাবে না? দেওয়া যাবে? আপনাদের কাছে যদি গামছা রুমাল যায়, কারা কারা দিবেন না তারা হাত তোলেন, যে হুজুর আমরা একবার দিছি আর দেওয়ার পারবো না। কারা কারা দিবেন তারা একটু হাত তোলেন তো দেখি। যারা দিবেন ভাই, এ টাকার বস্তা হবে রে পাগলা, ভিতর দেন। লিল্লাহি, একবার দিছে আবার দিবে। আল্লাহ এই বান্দাদেরকে তুমি সখী হিসেবে কবুল করো। আর সখী হাবিবুল্লাহ দানকারী আল্লাহর দোস্ত, ধরে কোন সুবহানাল্লাহ। এই পাটি খেলা আদায় করার জন্য যাও বাবা, ভিতরে যাও, যাও যাও, আল্লাহর রাস্তায় যাও। এই যে আলহাজ মজনু আলম, ইনি আর হলকা এই যে খন্দকার সরবুদ্দিন, এই দুইজন খন্দকার সরবুদ্দিন, আলহাজ মজনু আলম, হ্যাঁ, দুইজন মিলে কি দিল? এই SM কোম্পানির ডিরেক্টর আর হলকা চেয়ারম্যান, দুইজন মিলে 50,000। মাশাআল্লাহ, দুইজন মিলে 50,000। জি জি জি, ওনারা নাই? আছে, উনি আছে। কুটি আছে? এই যে মজনু। আপনি আর একজন কুটি, দুইজন মিলে 50 দিবেন। মাশাআল্লাহ,
দুইজন আল্লাহর বান্দা পাওয়া গেছে, দুইজন মিলে একই কোম্পানির চাকরি করে 50,000 টাকা করে, বলেন মারহাবা। ওই ভাই থাকলে আমি বলতাম দুইজন মিলে 1 লাখ দেন, কিন্তু 1 লাখ এখন 1 লাখের উপর তার দুইজনের জোর করা যাবে না। কারণ যারা দিবার পারে তারাই দেয় ভাই রে, যারা দেয় তাদেরকে আল্লাহ বারবার দেওয়ার তৌফিক দিয়ে দেয়। এই মাঝখানে এখানে ফাঁক হলো কেন? ফাঁক হবে কেন? হ্যাঁ, ও চাকরি না মালিক। তে ভাই 50-50 দিলে কি হবে? স্বীকার হচ্ছে দিবস আছে, সব সময় আছে তার কাছে। একবার চাপ দিয়ে চাওয়াটাই বোকামি। যাই সব সময় আছে তার কাছে। কিন্তু বর্তমানে বাংলাদেশেও তো বিচার চলতেছে, যখন ঠিক কিনা? বর্তমানে যেই বিচার চলতেছে, এই বিচারের সাইজ কেমন? আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝতে পারবেন। 7 বছর ধরে ন্যাংরা আমের চাষ করছে চাপাই ন্যাংরাম। আমাদের বগুড়াতে 7 বছর ধরে আমের চাষ। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। আম পাকা দেখতে গিয়ে দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, তুই আমার গাছে আম পাড়তেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে। এই তোর বাপক যা বিচার দেবো। ওই ছোট্ট বাচ্চা কিছুই কয় না, রাগ করে কয় তোর বাপক বিচার দেবো, তোর ভয় লাগে না? কয় আমার বাপক কোথায় যা বিচার দেবেন? আমার বাবাও আর এক গাছে চড়ছে, আমার বাপক খোঁজা লাগবে না। তো ওই তো দেখেন বাগানের মধ্যে তাকায় দেখো বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশে বিচারের অবস্থা তাই হয়ে গেছে। কার কাছে বিচার দেবেন? বিচারক পর্যন্ত অন্যায় কাজ করে। কথা কর না কেন? দেখেন আপনারা, দেখেননি ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে জেলখানায় বন্দি রাখছে। বেশি লোকের কথা বলবো না, একজনের কথা বলবো, যিনি 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, যাকে সব দলের আলেমেরা সমানভাবে শ্রদ্ধা করে, আল্লামা সাঈদী, যাকে আমরা বলি কোরআনের পাখি। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লামা সাঈদী মানুষ খুন করছে, নারী নির্যাতন করছে, ঘর বাড়ি পুড়ে দিছে, তো তাহলে হাসিনার তদন্ত হলো যুদ্ধ অপরাধী। কিন্তু আল্লাহর তদন্ত কি? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। এই তদন্ত করছে কে? আপনারা বলেন তো, আল্লামা সাঈদী হুজুরকে ছোট আলেম, যিনি অনর্গল কোরআন থেকে কোরআনের তাফসীর করেছে, কোরআনের হক তাফসীর করেছে, 13 বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রেখে সেই জেলখানাতে বের করে হাসপাতালের নামে তাকে হত্যা করা হয়েছে। বাজান, বিচার ছিল না, বিচারের নামে প্রহসন ছিল। এখন আবার বিচার চলতেছে। ইউনূস হাসিনা কি দিছে? কথা কয় না। হাসিনা কি কয়? ওই ক্যাঙ্গরে কোর্টের বিচার আমি মানি না। এই কোর্ট তো তুমি বানিয়ে দিয়ে গেছ, এখন তুমি বলতেছ আমি মানি না। আমরা দুনিয়ার মানুষের কোনো বিচার দেখব না, আমরা দেখব বিচার কার। আরো জোরে বলেন, আল্লাহর বিচার করবেন, আল্লাহর কোরআন দিয়ে করা লাগবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, ওমর ফারুক নামাজ শেষ করলেন। আর একটা আছে, আলহাজ শাহাদত হোসেন চান মাস্টার মসজিদের জন্য প্রথম 100 বস্তা সিমেন্ট কিনে দিন। মসজিদ মানে এখনো শুরুই হয়নি না, আজকে কেবল ভিত্তি প্রস্তুত দেওয়া হয়েছে। মাশাআল্লাহ। আলহাজ শাহাদত হোসেন চান মাস্টার, শাহাদত হোসেন চান মাস্টার আল্লাহর ঘর মসজিদের জন্য 100 বস্তা সিমেন্ট করে বলেন মারহাবা। এমন একটা মসজিদ ধরবে, আমাকে বলেছে হুজুর মসজিদ কমপ্লিট করতে কমপক্ষে 2 কোটি টাকা খরচ হবে। তো উনি বলছে এখন মসজিদের জন্য কালেকশন করা লাগবে না, আপনি খালি মসজিদের কথা বলে রাখবেন। আপনারা বলেন তো, যে মসজিদ তৈরি করে দেয় আল্লাহ তাকে কি দেয়? জান্নাত একটা ঘর দেয়, খালি জান্নাত দেয়? চিন্তা করছেন? আপনার 1 বস্তা 2 বস্তা সিমেন্ট আপনি কিছুই মনে হবে না, কিন্তু এই দানের কারণে আল্লাহ জান্নাতে একটা ঘর দিবে। একলা একলা মসজিদ বানানো যায়, কিন্তু আমার ভাইজান কি বললেন, 10 মিলে আল্লাহ ভালো চায়। একলাই করলে একসময় হয়তো হঠাৎ বলতে হয়, এই আমার ঘর, এই আমার মসজিদ, এরকম বলতে পারে। আর 10 মিলে যখন বলবে তখন কার? আপনার বলেন তো, আওয়ামী লীগ কার কয়? মসজিদ কার?
বিএনপি আপনারা ঘর মারেন না। আওয়ামী লীগ যদি বলে মসজিদ আল্লাহর ঘর, বিএনপি আল্লাহর ঘর, জামাত আল্লাহর ঘর, সবাই জানে মসজিদ কারো ব্যক্তিগত সম্পদ না। সকলে মিলে আপনারা মহব্বতে এই বিশাল একটা মসজিদে অংশগ্রহণ করবেন। রাজি আছেন? খালি শ্যামবাড়ির লোক না, শ্যামবাড়ির তো লোকই নাই, বাহির থেকে দাঁড়াইছেন। এই মাদ্রাসা হচ্ছে সবার, এ কোনো গ্রামের মাদ্রাসা না, সকলের মাদ্রাসা, মসজিদ আল্লাহর ঘর, সবার, সকলে মহব্বতে মিলেমিশে দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। ফজরের নামাজ শেষ করেছে, রাখাল সামনে কাতারে নামাজ পড়েছে। যতক্ষণ নামাজ পড়েছে, রাখালের আসল আদালত, আপনার বলেন তো, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা আদালত আছে না নাই? সে আদালতের নাম কি? বিবেক। বিবেক যদি ভালো হয়, সে যেখানেই থাকবে সেখানেই ভালো কাজ পাওয়া যাবে। রাখাল বিবেক দংশন করতেছে, যেই মানুষটাকে সারা জীবনের সাধনা একটা নজর আমি দেখতে চাই, আর আমি সেই মানুষটাকে তওবা পড়াইছি, সেই মানুষটারে মুনাফিক কইছি, সেই মানুষটারে ভণ্ড কইছি। আমার মতন নাদান নাখাস্তাকে আছে নামাজের মধ্যে রাখাল ছোট বাচ্চার মতন ফোফায় ফোফায় কাঁদতেছে। আজকে নামাজ শেষ করে আমার বিচার হবে, আল্লাহর কোরআন দিয়ে কি বিচার হবে? এই বিচার আমার দরকার নাই। আমার সবচাইতে বড় বিচার হলো, যে মানুষটাকে একটা নজর দেখতে চাই, সেই মানুষটাকে কেমনে আমি তওবা পড়ালাম, তাকে কেমনে আমি মুনাফিক কইলাম, ভণ্ড কইলাম। এই চিন্তা করতে করতে ফজরের নামাজ শেষ হয়ে যায়। প্রত্যেকটা সাহাবী ওমর ফারুকের দিকে তাকায় আছে আল্লাহর কোরআনের বিচার দেখার জন্য। এমন সময় হযরত ওমর এক টানে ওই বসে থাকা রাখালকে তুলে বুকের মধ্যে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমির আল মুমিন, বিচারের নামে আপনি আমাদের কি দেখালেন? ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, এই রাখালের এত কথা হুকুম করার পিছনে একটাই মাত্র কারণ হলো, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। আজকে আমাদের বিশ্বাস করা লাগবে, এই কোরআন শুধু শোনার কোনো কিতাব না, এই কোরআন হলো বাস্তব আমল করার কিতাব। ধরে কোন কথা ঠিক কিনা? সব দেখা হলো শেষ, আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। আরে তকবীর পরে দেব, তকবীর পরে দেব। আগে আমরা কারা কারা রাজি, দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাইতে ভাই, একটু দেখার নিয়ত করেন, হাত নামান। মান সাআলাল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে শাহাদাতের তামান্না নিয়ে বাতিলের বিরুদ্ধে যারা হকের আন্দোলন করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা শহীদদের কাতারে তাকে দাঁড় করায় দিবে। তাহলে আমরা আল্লাহর কোরআন দেখতে চাই, দেখার নিয়তে হাত তুলেছি। যদি আমাদের দেখা নাও হয়, তারপর দেখতে চাওয়া, এইটাও কিন্তু আল্লাহর কাছে একটা কবুলযোগ্য আমল। জোরে কর কথা ঠিক কিনা? মানুষের তৈরি তো বহু দেখলাম না ভাইজান? আর আমরা দেখবো না, এখন দেখবো আল্লাহর কোরআন। আমরা সবাই মিলেমিশে শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে দুনিয়াতে গালিব করার দল করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি।